জল স্থল ছাড়িয়ে বিশ্ব শক্তিগুলো এখন ক্ষমতা দেখাচ্ছে মহাকাশেও। সেখানেও যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়ার মধ্যে চলছে শীতল যুদ্ধ। সিএনএনের এক প্রতিবেদনে বলা হচ্ছে, স্পেস প্রতিযোগিতায় বেশ এগিয়ে যুক্তরাষ্ট্র। দেশটিকে টেক্কা দিতে বিভিন্ন মহাকাশযান ভিত্তিক অভিযান চালাচ্ছে চীন ও রাশিয়া। 2023 সালের ইউনিয়ন অব কনসার্নড সায়েন্টিস্ট ইউসিএস এর পরিসংখ্যান বলছে 7,500-এর বেশি অপারেশনাল স্যাটেলাইট পৃথিবীকে প্রদক্ষিণ করছে। এদের মধ্যে 5,000-এর বেশি মার্কিন মালিকানাধীন, যার বেশিরভাগই বাণিজ্যিক। নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে আছে চীন। সম্প্রতি দেশটি স্যাটেলাইট উৎক্ষেপণ বাড়িয়েছে। বর্তমানে পৃথিবীর কক্ষপথে 10,500-এর বেশি স্যাটেলাইট রয়েছে বলে জানায় ইউরোপিয়ান স্পেস এজেন্সি। মহাকাশে বিভিন্ন দেশের স্যাটেলাইট তৎপরতাকে উদ্বেগজনক বলছেন বিশেষজ্ঞরা। সম্প্রতি মহাকাশে পরমাণু অস্ত্র প্রয়োগ করে রাশিয়া স্যাটেলাইট ধ্বংসের পরিকল্পনা করছে এমন ভয়ঙ্কর দাবি করে মার্কিন গোয়েন্দা সংস্থা, যদিও মস্কো তা অস্বীকার করেছে। এর আগে চীন রাশিয়া স্থলভিত্তিক উচ্চ ক্ষমতার লেজার, অ্যান্টি স্যাটেলাইট ক্ষেপণাস্ত্র সহ বিভিন্ন যন্ত্র পরীক্ষা ও মোতায়েন করছে বলেও দাবি করে ওয়াশিংটন। অন্যদিকে খোদ যুক্তরাষ্ট্রই মহাকাশে অস্ত্র মোতায়েনের চেষ্টা করছে বলে অভিযোগ করে রাশিয়া। এতে ভূখণ্ড ছাড়িয়ে মহাকাশেও যুদ্ধের শঙ্কা দেখছেন বিশেষজ্ঞরা। 1957 সালে পৃথিবীর কক্ষপথে প্রথম স্যাটেলাইট পাঠায় সাবেক সোভিয়েত ইউনিয়ন। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইতিহাসের প্রথম মহাকাশ যুদ্ধে অবতীর্ণ হয় সোভিয়েত ইউনিয়ন। চলতি শতাব্দীতে এসে সে পরিস্থিতি পাল্টে যেতে শুরু করেছে। গত 2 দশকে চীন নতুন বিশ্বশক্তি হিসেবে উদয় হওয়ার পর মহাকাশ প্রতিযোগিতা সাম্প্রতিক বছরগুলোতে নতুন মাত্রা পেয়েছে। ভারতও এই প্রযুক্তিতে বেশ এগিয়ে গেছে, তবে মূল প্রতিযোগিতাটা চলছে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের মধ্যে। 2007 সালে ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষা চালায় চীন। এটি ছিল বিশ্বের প্রথম ভূমি থেকে স্যাটেলাইট ধ্বংসের সফল মিশন। পরে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ভারতও ক্ষেপণাস্ত্র ছুড়ে নিজেদের স্যাটেলাইট ভূপাতিত করে। বিশেষজ্ঞরা বলছেন, পৃথিবীতে ভূ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা বেড়ে যাওয়ায় নিজেদের শক্তিমত্তা প্রদর্শনে মহাকাশের দিকে ঝুঁকছে বিশ্বশক্তিগুলো। তবে কেবল সামরিক আধিপত্য ও নজরদারি নয়, এর পেছনে ব্যবসায়িক স্বার্থ রয়েছে। মহাকাশে বিভিন্ন উপগ্রহের মাধ্যমে চলছে আধুনিক যোগাযোগ ব্যবস্থা, জিপিএস সিস্টেমের মতো গুরুত্বপূর্ণ পরিষেবা। রাইসা জান্নাত, সময় সংবাদ।